এই দিনটি ছিল আমার জন্য খুবই স্পেশাল অ্যান্ড খুবই সুন্দর একটা দিন। তো চলেন আজকের এই দিনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমার আরেকটি নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমরাও অনেক অনেক বেশি ভালো আছি। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন, ভালো লাগবে আমার। যাই হোক, আমরা বাসা থেকে রেডি হয়ে আমি আর সৌরভ বেরিয়ে পড়েছি। এরপরে আমরা গিয়েছিলাম তুলতুল সোনাদের বাসায়। ওখান থেকে ওদেরকে নিয়ে তারপরে চলে আসছি মিরপুর 2 নাম্বার কেন্দ্রীয় মন্দিরে। আর আজকে এখানে দেখেন মানুষের সমারোহ অনেক বেশি ভিড়। এখানে এত মানুষের ভিড়ে আমরাও এক পা দুপা করে চলে আসলাম মায়ের দর্শন নিতে। আর এই তো মায়ের সাথে দেখা হয়ে গেল। মাকে দেখতে কি অপরূপ সুন্দর লাগছে, তাই না? আমার তো দেখে মনটা একদম জুড়িয়ে গেল, মনটা শান্ত হয়ে গিয়েছে। জানি না, এই এক অন্যরকম অনুভূতি। মায়ের সামনে আসলে কেমন যেন মন পরাণ সবকিছু শান্ত হয়ে যায়, অনেক বেশি ভালো লাগে। এটা এরকম কেন হয় আসলে বুঝতে পারি না। এটা হচ্ছে মায়ের প্রতি সন্তানের এক ভালোবাসা। মাকে দেখলেই সবকিছু ঠিক হয়ে যায়। এরপরে ওখান থেকে আমরা পুজো দিয়ে মাকে দর্শন করে চলে এসেছি বাইরে অনেকগুলো দোকান বসেছে। তো আমরা এরপরে তুলতুলদের তাদের বাসায় দিয়ে চলে আসছি রিক্সা নিয়ে, আমি আর সৌরভ ফুচকার দোকানে। এখান থেকে ফুচকা খেয়ে তারপরে চলে যাব আমরা বাসায়। একটু তাড়াতাড়ি বের হয়েছি কারণ বাসায় গিয়েও আমরা প্রদীপ জ্বালাবো। এই দিনটি ছিল অমাবস্যার রাত, চারদিকে ঘন অন্ধকার। আর এই দিনে মায়ের পুজো, তাই সবাই হচ্ছে প্রদীপ জ্বালাচ্ছে। আমরাও বাসায় এসে এই তো প্রদীপ জ্বালাচ্ছি। আমি হচ্ছে বাসায় এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এরপরে এই তো পুজোর কাজটা সেরে নিব। আর প্রদীপ জ্বালাতে আমার বেশ ভালো লাগতেছিল। আমি আর সৌরভ দুজনেই খুব উৎসাহ নিয়ে প্রদীপ জ্বালানোর চেষ্টা করতেছি। আর এদিকে দেখেন বাইরের অবস্থা। বাইরে আজকে এত বেশি বাতাস, সে এত চেষ্টা করতেছে প্রদীপগুলো জ্বালিয়ে রাখার জন্য, কিন্তু কোনোভাবেই পারতেছে না। একদিক থেকে জ্বালাচ্ছে, অন্য দিক থেকে বাতাসে নিভে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না। এরপরে সে অনেকবার চেষ্টা করার পরে কোনোভাবেই সম্ভব হচ্ছে না এখানে প্রদীপগুলো রাখা। কারণ আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো কিভাবে দুলছে, অনেক বেশি বাতাস বাইরে। তারপর আর কি করা যাবে, কোনোভাবে না পেরে সে প্রদীপগুলো নিচে নামিয়ে দিয়েছে। আর নিচে নামানোর পরে একটু বাতাসটা কম মনে হচ্ছে। আর এই তো দেখেন সে প্রদীপের কাছে বসেই আছে, কোনটা আবার নিভে যায় সেটা জ্বালানোর জন্য। আর এখানে বসে বসে সেও দেখতেছিল আর আমিও এটা খুব এনজয় করতেছি। ভীষণই ভালো লাগতেছে আজকের এই দিনটা। আসলে জীবনে কিছু সুন্দর মুহূর্ত খুব অল্প সময়ের মধ্যেই কেটে যায়, যেগুলো আমরা শুধু স্মৃতি নিয়ে বসে থাকি। এই দিনগুলো আমাদের জীবনে একটা স্মরণীয় দিন। কারণ আমি এই যে একসাথে সৌরভের সাথে প্রদীপ জ্বালাই, প্রতি বছরই জ্বালাই, এই দিনগুলো আমি অনেক বেশি মিস করি। কখনো ভাবিনি এভাবে দুজনে একসাথে প্রদীপ জ্বালাতে পারবো। তো ঈশ্বরের কৃপায় আর হচ্ছে সবার ভালোবাসা ও দোয়া নিয়ে, আশীর্বাদ নিয়ে আজকে আমরা এই জায়গায় একসাথে দুজনে প্রদীপ জ্বালাচ্ছি। বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগতেছে। আর এই বছর বেশি ভালো লাগতেছে, মায়ের সাথেও প্রদীপ জ্বালাতে পেরেছি। তো সবকিছু মিলিয়ে এই বছরটা আমি খুব ভালোভাবে এনজয় করেছি। অনেক কিছু শিখেছি এই বছরে, আর অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি। সবকিছু মিলিয়ে অনেক বেশি হ্যাপি, অনেক বেশি সুন্দর গিয়েছে বছরটি। আমার প্রার্থনায় একটাই চাওয়া, এরকম সুন্দর সুন্দর মুহূর্ত আরো জীবনে কিছুবার ফিরে আসুক। জীবনে দুঃখ কষ্ট মানুষের থাকবেই, সমস্ত কিছু যেন অতিক্রম করার ধৈর্য আমাকে দেয়। আমি শুধু এতটুকুই চাইবো তার থেকে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোর কাজ সম্পূর্ণ হলো। আর আমার গোপাল ঠাকুরকেও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।